তোমার মতো। আমার মতো না, এটা এটা কখনো আমার মতো। ও হ্যাঁ, দাগি ধরা তো। ও এখানে কত পেয়ারা ধরে আছে দেখো। ফেলিংয়ে না, কেমন ফুল ধরে, কেমন সাদা ফুল, সাদা। হ্যাঁ, আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি সোহান, আপনারা দেখছেন গার্ডেন এভিয়ারি। আমার হাতে যে পাখিটাকে দেখতে পাচ্ছেন ওর নাম টুনা, আমি ওর নামটা দিচ্ছি টুনা। আজ থেকে প্রায় 20 দিন আগে আমি ওকে আমার বাসায় নিয়ে আসি। এর আগের ভিডিওতে সব কিছু বলা আছে। তো এটা হচ্ছে টুনা আপডেট এখন পর্যন্ত। ওর গায়ে কিন্তু অনেক ফেদার বের হয়েছে। আর আমার এইখানে আছে ম্যাঙ্গো, আপনাদের অতি পরিচিত ম্যাঙ্গো। ও কিন্তু অনেক দুষ্ট একটা পাখি, ও শুধু এখন চুপ করে আছে তাই। ওরা দুইজন একই বয়সের, সেম এজের পাখি, অথচ ও কিন্তু একদমই ছোট। আর ম্যাঙ্গো মাশাআল্লাহ অনেক বড় হয়ে গেছে। আমার বেলকনির জন্য কিছু গাছ প্রয়োজন ছিল, বেলকনিতে গাছ লাগাবো, বেলকনিটা আরও সুন্দর করবো, আমার চিন্তা ভাবনা আছে। এই কারণে কালকে আমি আর রোকন দুজন গাছ নিয়ে আসতে গেছিলাম একটা নার্সারিতে। এখন বাজে বিকাল 5টা। আমি আর আমার ছোট ভাই রোকন বেতকার উদ্দেশ্যে রওনা দিয়েছি। বেতকা যাচ্ছি নার্সারিতে। আমরা অলরেডি নার্সারির সামনে পৌঁছে গেছি। নার্সারিতে অনেক মানুষ, অনেকেই গাছ নিচ্ছে। নার্সারিটা অনেক সুন্দর। আমরা নার্সারির ভেতরে ঢুকেই দেখি অনেক মানুষের সমাগম এখানে, সবাই গাছ নিতে ব্যস্ত। নার্সারিতে প্রায় অনেক ধরনের ফুল গাছ, ফল গাছ সব কিছুই আছে, এবং কি অনেক সুন্দরভাবে সাজানো আছে গাছগুলা। এটা বাগান বিলাস, ফুলগুলো সুন্দর, ডালিমগুলো আরো ভালো। এই যে দেখো, আম, ম্যাঙ্গো ম্যাঙ্গো না, এটা হচ্ছে হিমসাগর। কি হিমসাগর? হিমসাগর, এটা হিমসাগরের জাত না? এখানে আম ধরছে। এই নার্সারিটা আসলে অনেক সুন্দর, বা অনেক গাছ আছে, কিন্তু এখানে অনেক কালেকশন আছে গাছের। এটা কি যেন একটা ফুলের, ও চেরি ফুলের গাছ। এটা চেরি, হ্যাঁ চেরি ফুল, চেরি ফল না, এটা ফুলের গাছ। এটা কি গাছ রকম? এটা মালটা গাছ। মালটা গাছ না? মালটা গাছ। মালটাগুলো এরকম কেন, তোমার মতো কালার কেন? মালটাগুলোর কালার তো একদম তোমার মতোই, বহুরূপী। বাহিরের জন্য আচ্ছা, বহুরূপী তো কালার, সবুজ আবার হলুদ, তোমার মতোই ভাই, বহুরূপী। তোমার মতো? আমার মতো না, এটা এটা কখনো আমার মতো। ও হ্যাঁ, দাগি ধরা তো, স্বাভাবিক। দাগি ধরা হলো আমি, ঠিক আছে। তুমি একদম চকচকা চকলেট। ওই যে বন্ধু যেরকম বলে। এই যে পেয়ারা, হাজারি পেয়ারার গাছ। রূপালিয়ামগুলা ভাই প্রচুর মিষ্টি আমার বাগানে। ওফ এখানে কত পেয়ারা ধরে আছে দেখো, কত পেয়ারা, অনেক পেয়ারা ভাই। কয় কি তুমি কিনছো কত দিয়ে ভাই? তোমারটা আমারটা শুনো না। এখানে অনেক পেয়ারা ধরে আছে। এটা হচ্ছে আমার বেলকনিতে একটা গাছ আছে, আপনারা দেখছেন যে আমার বেলকনিতে হাজারি পেয়ারার একটা গাছ আছে। এটা হচ্ছে সেই গাছের একটা জাত। এই গাছে কিন্তু আমার বেলকনিতেও ঠিক এমন করেই পেয়ারা ধরবে, এতগুলা পেয়ারা। জানি না হবে কিনা, সবগুলা পেয়ারা খাওয়া যাবে কিনা, কিন্তু এখানে অনেক পেয়ারা ধরে আছে একটা গাছে। কতগুলা দেখো, 1 2 3 4 5 6 7 8টা পেয়ারা ধরছে। এখানে আরো আছে নিচে। জুই ফুল, এটাও তো লতা ওঠে না? এটা লতার মতন ভাই, এটা রেলিং এ বাবাইতে পারেন আপনি। রেলিং এ না? কেমন ফুল ধরে, কেমন সাদা ফুল, সাদা? হ্যাঁ, একবারে সাদা ফুল হইব। যখন ফুলগুলো আসে তখন চড়াই ফুল আসে, সাদা হয়ে যায় টোটাল গাছ। এটা তো আমরা মনে করেন এটা গাছ কিন্তু বড় গাছ আছে, এটা ছাইটকে দিচ্ছি, বুঝতে পারছেন? ওই মেন গাছ ছাইটকে দিচ্ছি, ছাইটকে দিয়ে এরপরে চাক বসাইছি। ওই নতুন যে ফুলগুলো আসছে এখন বাবাইতেছে। এগুলো প্রাইস কেমন, কি দাম কত? একবারে যদি নেন 500 টাকার দাম দর করতে হবে। আর কি গাছ আছে ভিতরে? আমি একটা গাছ নিবো, সুন্দর ফুল হওয়া লাগবে। মানে গাছ একটা নিব, ফুল হতে হবে সুন্দর, একটাই নিব। আর যদি বেশি নিই, বেশি নিব।
চিন্তা ভাবনা এরকম, তুমি নেবে না? যেগুলো আছে এইগুলাই ভাই। এগুলাই না? হ্যাঁ, না, অনেক ভালো ফুল গাছ আছে গাছ। এটাও তো লতায় না গাছ, এটা কি যেন নাম? ইচ্ছে করলে এই তো আমরা কাটতে খাতে পারছি। আবার এগুলো আপনি লতার মতন বাবাইতেও করবেন, সমস্যা নেই। এগুলো কি যেন নাম? আলমন্ডা, এটা হচ্ছে আলমন্ডা। আমাকে যেই ফুলটা দিলেন, এই যে আলমন্ডা, এটা কি কালার? এটা কালার কি? আচ্ছা, এটা আর একটা, আর এটা রকম দেখতে সুন্দর কোনটা দেখো তো? লালটা নেই, কি সোহানের মন্ডা আর রকনের মন্ডা না? আমাদের গাছ নেওয়া হয়ে গেছে। এখানে আমি হলুদ একটা আলমন্ডা গাছ নিছি, আর এটা আছে লাল আলমন্ডা। এটা ফুল আসছে অনেক, এখানে আছে। রকন, একটা গাড়ি দেখো তো, মিশুক দেখো। 2 দিন যাবত এইখানে অনেক বৃষ্টি হচ্ছে, প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে। এই কারণে কোনো কিছু বাইরে যাওয়া যাচ্ছে না। ম্যাঙ্গো যাইস না, ম্যাঙ্গো। এই সমস্যা কি তোর? 2 দিন যাবত অনেক বৃষ্টি হচ্ছে এখানে, এই কারণে আমরা বাইরে যেতে পারছি না। তাই ফুলের গাছে টবও দিয়ে দেওয়া হচ্ছে না। আমরা বৃষ্টিগুলো একটু থামলে আমরা বাইরে গিয়ে টব নিয়ে আসতে পারি এবং কি গাছগুলোতে টব দিয়ে দিতে পারি। আর বেলকনির অনেক কিছু করা এখনো বাকি আছে, দেখা যাক সামনে ইনশাল্লাহ হবে। বাইরে আজকে ঝুম বৃষ্টি হচ্ছে, অনেক বৃষ্টি। অনেক দিন পরে বৃষ্টির দেখা পেল সবাই। প্রায় 2-3 দিন যাবত অনেক গরম পড়ছিল, কিন্তু এই বৃষ্টির কারণে এখন অনেকটা স্বস্তির নিঃশ্বাস ফেলছে মানুষ। আমি আমার বাগানে 2টা অ্যালমন্ডার গাছ নিয়ে এসেছিলাম, অ্যালমন্ডা ফুলের গাছ। এটা হচ্ছে হলুদ অ্যালমন্ডা আর এটা হচ্ছে লাল অ্যালমন্ডা। ফুলগুলা আমি নার্সারিতে গিয়ে ফুলগুলা দেখছিলাম, ফুলগুলো অনেক সুন্দর দেখতে। আর বৃষ্টির মধ্যে আমার গাছগুলা, ফুল গাছগুলা অনেক সুন্দর লাগছে দেখতে। সেই সঙ্গে এখানে ম্যাঙ্গো গোসল করছে। ম্যাঙ্গো, ম্যাঙ্গো কেমন আছো? ম্যাঙ্গো গোসল করছো তুমি? গোসল করছো? এই ঠান্ডার মধ্যে গোসল করে কেউ? এই বৃষ্টির দিনে কেউ গোসল করে এভাবে? কি হয়েছে তোমার? হ্যাঁ, প্রেশার উঠছে নাকি? প্রেশার? এত প্রেশার কেন তোমার? হ্যাঁ, রকনের মতো প্রেশার। ম্যাঙ্গো লাগে তো, হাতে লাগে, কামড়াইলে লাগে। ম্যাঙ্গো, তো আমার ম্যাঙ্গো এখানে গোসল করছে। বাইরে কিন্তু ঝুম বৃষ্টি হচ্ছে, এর মধ্যে ও গোসল করছে। মানে আমি বুঝলাম না ওর ব্যাপারটা কি হয়েছে। ওই যে ম্যাঙ্গো বাইরে আসবে? হ্যাঁ, বাইরে আসবে। ম্যাঙ্গো অনেক মজা করে গোসল করে, অনেক আনন্দ সহকারে গোসল করে ও এখানে। আমি যখন ওকে ছেড়ে দেবো বাইরে, তখন ভাবছি ওর জন্য একটা গোসল করার পাত্র রেখে দেবো, এখানে ঝুলায় রাখবো, ঠিক ওই কর্নারে ঝুলায় রাখবো, যেন ও প্রতিদিন ওইখানে গিয়ে গোসল করতে পারে। ও অনেক জোরে ঠোকর দেয়। কেমন আছো সোনা? দিচ্ছে টুনার ওর গায়ে কিন্তু অনেক ফেদার বের হয়েছে। আমি যখন ফার্স্টে ওকে নিয়ে আসি বাসায়, তখন কিন্তু ওর গায়ে কোনো ফেদার ছিল না, ওর শরীরে কোনো রকম কোনো ফেদার ছিল না, একদম কেমন জানি একটা দেখতে লাগছিল। কিন্তু এখন ওর গায়ে, মানে শরীরে, পুরো শরীরে অনেক ফেদার বের হয়েছে। আর কিছুদিন পরেই সম্ভবত ও উঠতে পারবে। এখনই ও ডানা ঝাপটায়, অনেকটা উড়ার চেষ্টা করে, কিন্তু উঠতে পারে না। তো এই ছিল আমার বেলকনির আজকের আপডেট। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি চেপে রাখবেন। আল্লাহ হাফেজ।